হ্যালো গাইস, আমি ইমরিপ্লস প্রোমা ব্লগ পেজের নাম প্রোমা ডেলি ব্লগ লাইফস্টাইল। আমি আবারও চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি হচ্ছে মুরগির মাংস। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংস আছে, তার সাথে মুরগির ডিমও আছে, তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আলু। আলু আমি ভালো করে ছুলে ধুয়ে আমি হচ্ছে গিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে আমি হচ্ছে জিরা অ্যান্ড শাহি জিরা পেস্ট করে নিয়েছি। তার সাথে এখানে আমি নিয়েছি হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি আর শাহি জিরা। আর রান্নার জন্য অবশ্যই সয়াবিন তেল লাগবে, সরিষার তেল লাগবে, আর লাগবে হচ্ছে ঘি। তার সাথে মশলার উপকরণ হিসেবে আমি এখানে রেখেছি হলুদ, মরিচ, ধনে, জিরে, আর হচ্ছে মাংসের মিক্স মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা মরিচের যে পেস্টটা থাকে, আমি এখানে পরিমাণ মতো কাঁচা মরিচের পেস্ট নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি লবণ। তো চলে যাচ্ছি এখন রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি আলুটাকে তো মাখিয়ে রেখেছি। তো এখানে যে মাংসটা আছে, মাংসটাকে এখন হচ্ছে গিয়ে মশলা দিয়ে আমরা একটু মেখে নিব। চলো দেখে আসি ম্যারিনেশনের ভিডিওটি। তো এখানে প্রথমে আমি মাংস ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, যেখানে আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে বাটা করে রেখেছিলাম, শাহি জিরে ও জিরে বাটা, নর্মাল জিরে আর শাহি জিরে, দুইটা জিরে বাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, আমি এখানে পরিমাণ মতো মাংস অনুযায়ী আমি এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আপনাদের বেশি মজা লাগবে যদি আপনারা এই রান্নাটা একদম নগদ যদি সব মশলাগুলো আপনারা বাটেন, তাহলে রান্নার টেস্টটা পাবেন। আর এখানে সামান্য পরিমাণে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো মশলা আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, এখানে তো আমি জিরে বাটা ইউজ করেছি, তার জন্য এখানে আমি কোনো জিরে গুঁড়া ইউজ করব না। এখানে ধনে গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন, ঝালটা আপনারা ঠিক আপনাদের পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেকেই আছে ঝাল খেতে পছন্দ করে না, আমি তার জন্য ঝালটা পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি। এখানে দিয়েছি হলুদ, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাংসের যে মিক্স মশলাটা, মাংসের মিক্স মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সেটাও মাংস অনুযায়ী সামান্য যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ ইউজ করছি। আদা রসুনের মধ্যে আমার একটু লবণ আছে, তার জন্য আমি লবণটাকে পরিমাণ মতো ইউজ করছি। কারণ আমি যখন আদা রসুনটা ব্লেন্ড করেছিলাম তখন আমি যথেষ্ট পরিমাণে লবণ ইউজ করেছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু এখন আমি খুব ভালো মতো করে মাখিয়ে নিব। আপনাদের বাসায় যদি টক দই থেকে থাকে সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচের মতো টক দই ইউজ করবেন। আমার বাসায় এখন টক দই নেই, তার জন্য আমি টক দই ছাড়াই রেসিপিটি করছি। খুব ভালোভাবে এটাকে এখন আমি মাখিয়ে নিব। একবার মুরগির মাংস ম্যারিনেট করে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে মুরগির মাংস ম্যারিনেট করে খেতে। তো আমি প্রায় সময় চেষ্টা করি যে মুরগির মাংস রান্না করে আমি ম্যারিনেট করে রান্না করার জন্য। খুব ভালো মতো করে এখানে আমি ম্যারিনেট করে দিয়েছি।
এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফ্রাই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি আর শাহি জিরা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে এটাকে হালকা করে একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে আর ফোড়নটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কিছু পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করার জন্য রেখে দিচ্ছি। তো মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাখানো মাংসগুলো দিয়ে খুব ভালো। মাংসটাকে আমার 3 থেকে 4 বার কষাতে হবে। যত বেশি আমি মাংসটাকে কষাবো তত বেশি মাংসের টেস্টটা বাড়বে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখানে আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো আমি খুব ভালো মতো করে বেরেস্তা করে নিচ্ছি। আবার এখন হচ্ছে কি আমরা এই মাংসের ঢাকাটা তুলে নিচ্ছি। মাংসটাকে আরেকবার একটু খুব ভালো মতো করে একটু নেড়ে দিব। এই মাংসের টেস্টটা পুরোটাই ডিপেন্ড করবে আপনি মাংসটাকে কয়বার কষাচ্ছেন। আর মাংসের ভিতরে যদি মশলাগুলো চলে যায় তাহলে সেই মাংসের টেস্টটা 1000 গুণ বেশি পরিমাণে আপনি মাংসের মানে মুরগির মাংস সাধারণত কিন্তু আমরা অনেকেই আছে মুরগির মাংস খেতে পছন্দ করি না। তো তাদেরকেও যদি আপনি এরকম অনেকবার কষিয়ে আমার মতো স্টাইলে যদি আপনি রান্না করে খাওয়ান তারা কিন্তু মুরগির মাংস খেতে অনেক পছন্দ করবে। তো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি কিছু। এখন এখানে যে ডিমগুলো ছিল, মুরগিটা যখন কেটেছি তখন আমার খুব অবাক লেগেছে যে মুরগির ভিতরে আমি 3টা ডিম পেয়েছি। তো প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখন এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমি ডিমটাকে বেশি ভাজা করব না, হালকা ভাজা করলাম। আর এখন এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তার আগে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো মতো করে একটু ভেজে নিব। আমি মাংসতে হচ্ছে গিয়ে যে ডিমটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি মাংসতে। দিয়ে আমি খুব ভালো মতো করে মাংসের সাথে ডিমটাকেও খুব ভালো মতো করে আমি করে নিব যেন মশলাগুলো ডিমের মধ্যেও চলে যায়। দেখতেই পাচ্ছেন মাংসর মধ্যে কিন্তু আমি একবারও পানি ইউজ করিনি, বাট মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। এই পানি দিয়েই কিন্তু মাংস কষানো হয়ে যাবে। অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি মাংসের পানি দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটু পানি ইউজ করেছি। এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলে এসেছি আবার মাংসটাকে একটু নেড়ে দেওয়ার জন্য।
দেখতেই পাচ্ছ দ্বিতীয়বারের মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর 1 মগ পানি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো মতো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে দুধটাও দিয়ে দিয়েছি। এখন মিষ্টির মধ্যে আমি চিনিও দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নিব। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আমার যে কোনো নোটিফিকেশন আপনার কাছে ছুটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ। নতুন কোনো রেসিপির জন্য অপেক্ষা করবেন। টাটা।